আসসালামু আলাইকুম। যুদ্ধের আন্তর্জাতিক সকল সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার। এরপর জানিয়ে দিব, তেলাপোকা আন্দোলনের সাফল্যে মোদী সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ। তারপর জানিয়ে দিব, মোদী বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ। সবশেষে জানিয়ে দিব, মোদির কাছে দুঃখ প্রকাশ করল ফেসবুক কর্তৃপক্ষ। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সরকার। বিহার ও আসামের পর এবার বাংলাতেও প্রকৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ প্রত্যাহারের উদ্যোগ শুরু হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের পেছনে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপির ধারাবাহিক চাপ এবং কেন্দ্রের দেওয়া প্রতিশ্রুতির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সোমবার ২৭ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে পুলিশি অভিযানের তীব্র সমালোচনা করে ককরোচ জনতা পার্টি সংগঠনের নেতারা দাবি করেন, কেন্দ্রের প্রতিনিধিরা আগে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের মুক্তির আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তারা কেন্দ্রকে স্মরণ করিয়ে দেন। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গ, বিহার ও আসামে আটক আন্দোলনকারীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে সব বন্দীকে মুক্তি এবং মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী নতুন কর্মসূচিরও হুঁশিয়ারি দেওয়া হয়। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রথমে বিহার সরকার প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে আন্দোলনে আটক ব্যক্তিদের মুক্তির উদ্যোগের কথা জানায়। পরে আসাম সরকারও বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, সেখানে আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া ৫টি মামলায় আটক ১৩ জনকে মুক্তি দেওয়া হবে। এ বিষয়ে ৪ দফা নির্দেশনাও জারি করা হয়। তেলাপোকা আন্দোলনের সাফল্যে মোদী সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ। ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে সম্প্রতি গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলন দেশটির সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে। মাত্র ৮ সপ্তাহের আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় সরকারকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে বাধ্য করার ঘটনাকে অনেক বিশ্লেষক তরুণদের বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছেন। তাদের মতে এই আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের জন্য ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। দিল্লির যন্তর মন্তর বহু বছর ধরেই রাজনৈতিক প্রতিবাদের নির্ধারিত স্থান। তবে এত অল্প সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক একটি আন্দোলন সংঘটিত হয়ে সরকারকে নীতিগত ছাড় দিতে বাধ্য করবে, এমনটি আগে দেখা যায়নি। আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রের বোস্টনে পড়াশোনা করার সময় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে ককরোচ জনতা নামে সামনে আনেন। অভিযোগ রয়েছে, বিচারপতি বেকার তরুণ ও আন্দোলনকারীদের পরজীবী ও তেলাপোকা বলে উল্লেখ করেছিলেন। সেই মন্তব্যকে ব্যঙ্গাত্মক প্রতীকে পরিণত করে সামাজিক মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে আন্দোলনটি। পরে ৬ জুন দিল্লির যন্তর মন্তরে এর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। মোদী বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ। ভারতে ককরোচ জনতা পার্টি সিজেপির নেতৃত্বে পরিচালিত নিট আন্দোলনের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছে দিল্লি পুলিশ। ইতোমধ্যে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মকে এই বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের এই পদক্ষেপে চিহ্নিত করা অধিকাংশ আপত্তিকর ভিডিও, পোস্ট ও মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে। একটি বিশেষ পুলিশ দল নিয়মিত ডিজিটাল কন্টেন্ট নজরদারিতে রাখছে এবং নতুন কোনো বিতর্কিত উপাদান নজর এলেই দ্রুত ব্যবস্থা নিতে প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দিচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সিজেপি তাদের আন্দোলন গুটিয়ে নেওয়ার ঠিক একদিন পরই দিল্লি পুলিশের এই সাইবার অভিযানের খবর সামনে এলো। মে মাসের শুরুতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন প্রায় ৩৭ দিন ধরে চলার পর গত শনিবার ২৫ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়। মোদীর কাছে দুঃখ প্রকাশ করল ফেসবুক কর্তৃপক্ষ। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মেটা। কোম্পানিটি জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছিল।
পরে সেটি পুনরায় চালু করা হয়েছে। মেটার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ভুলবশত কন্টেন্টটি সরিয়ে ফেলা হয়েছিল এবং পরে তা পুনরুদ্ধার করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে ভারত সরকার। মেটার ব্যাখ্যা এবং কী কারণে ভিডিওটি সরানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে মেটার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হতে পারে বলেও জানা গেছে। সংবাদ সংস্থা IANS জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদির ভিডিও সাময়িকভাবে ব্লক হওয়ার ঘটনায় ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মেটা ও ইনস্টাগ্রামের বৈশ্বিক প্রধানদের তলব করেছে।